নমস্কার। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তা নতুন করে আর বলার কিছু নেই। সেই শিক্ষক যে কেবল পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে এমনটা কিন্তু নয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই। তিনি যে শুধু ছাত্রছাত্রীদের শেখান তা নয়, তিনি তাদের জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেন। তিনি তাদের শুধু সফল নয়, একজন প্রকৃত মানুষ হতে শেখান। একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে 5ই সেপ্টেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র এবং বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, তার জন্মদিনটি যদি শিক্ষক দিবস হিসেবে দেশে উদযাপিত হয় তাহলে তিনি যারপরনাই আনন্দিত হবেন। সেই থেকে 5ই সেপ্টেম্বর দিনটি ভারতবর্ষে শিক্ষক দিবস রূপে পালিত হয়ে চলেছে। প্রতি বছর আমরা ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষক শিক্ষিকাদের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করি। কিন্তু এই বছরের পরিস্থিতি প্রতিকূল। গোটা বিশ্বের সাথে সাথে আমাদের দেশও কোভিড-19 নামক অতিমারির প্রকোপে বিপর্যস্ত। গত 6 মাস ধরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। চিরাচরিত পাঠদান পদ্ধতি আজ প্রায় অবলুপ্ত হতে চলেছে। তবু পঠন পাঠন কিন্তু বন্ধ নেই। আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের ক্রমাগত শিক্ষাদান করে চলেছেন, যাতে আমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়। তাই আজ শিক্ষক দিবসে তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমারই এক সহপাঠীর লেখা একটি কবিতার মাধ্যমে। এই কবিতাটি লিখেছে আমাদেরই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান শেখ। কবিতার নাম কৃতজ্ঞতা। আরও একটা বছর পেরিয়ে ক্যালেন্ডারের পাতায় সেপ্টেম্বরের 5। স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে সুসজ্জিত আজ। বিশ্বজগতে সুমহান পেশা শিক্ষকতায় যারা রত, আজকের এই বিশেষ দিনে তাদের কাছে করি মাথা নত। অশিক্ষার অন্ধকার দূরীকরণে প্রাণপণ ব্রতী যারা, লক্ষ লক্ষ প্রাণের মাঝে জ্ঞানের প্রদীপ জ্বালান তারা। ছোট ছোট পায়ের ছাপগুলোকে বড় পদক্ষেপে পরিণত করেন। কড়া ধমক আর শাসনের আড়ালে ভালোবাসা দিয়ে মানুষ গড়েন। পিতা, মাতা ও ঈশ্বর বিরাজ করেন তাদের মাঝে। তাদের গড়া সুসন্তানেরা আজ কল্যাণ করে সমাজে। তবে সম্মানীয় শিক্ষকদের প্রতি সারা জীবন শ্রদ্ধা অটুট থাকুক। শুধু একটা বিশেষ দিনে সম্মান প্রদর্শন বন্ধ হোক। তাদের দেওয়া জ্ঞানের আলোতে অপসারিত হোক অজ্ঞতা। সশ্রদ্ধ বিনম্র প্রণাম ও ভালোবাসা সহ জ্ঞাপন করি কৃতজ্ঞতা। ধন্যবাদ। এরপর দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রেরণা ঘোষ আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে।
তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লবণ। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লবণ। নদী গিরি বন সরস সবন তুমি তোমারি গে পালিছ স্নেহে তুমি হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে। জন্মে মরণে শোকে আনন্দে তুমি তোমারি গেহে বলেছ স্নেহে তুমি ধন্যবাদ প্রেরণা। এরপর প্রথম বর্ষের ছাত্রী পিয়ালি দাস একটি আবৃত্তি করে শোনাবে। বর্তমানে বাবা মা থেকে শুরু করে শিক্ষক অবধি সবার মনের একটাই ইচ্ছে বা আশা, তাদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী বছর শেষে বেশ অনেক অনেক নাম্বার আনুক। কিন্তু এই ভালো নম্বর বা বেশি নম্বরের চাপ যে তাদের উপর কিভাবে বর্তায় সেটা হয়তো খুব কমজনই ভেবে দেখেন। যাই হোক, আমি পিয়ালি দাস বর্তমানের এই ব্যাগ বোঝাই জীবনে পথ চলা একটি ছেলে ও তার বাবার কথোপকথন নিয়ে আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন। কবি জয় গোস্বামীর টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্য তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাঁচ প্যাঁচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাজাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁফিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপরে আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সেই হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কত খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত সব গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে না পিছনে পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে বলেও ভাবিস না। ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে।
তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে। তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 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 5, 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না। বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না 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 বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই দেখি না, ও তো দিন ওঠনি। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না না বাপি, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা আবার ডাংগুলি খেলছে, কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। আমার বন্ধু নেই। না বাপি, না। আছে, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। না বাপি, না না, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়, উঠে যাবে কাগজের প্রথম পাতায়। পিয়ালিকে তার সুন্দর আবৃত্তি পরিবেশনের জন্য অনেক ধন্যবাদ। এরপর আমরা একটু নাচে চলে যাই। রবীন্দ্রনৃত্য পরিবেশন করতে ডেকে নেব প্রথম বর্ষের ছাত্রী নাসরিন মল্লিককে। আমার মন জেগে ওঠে, পাগলা
আচ্ছা, আমরা ছাত্রছাত্রীরা বড় হয়ে অনেকে অনেক কিছু হতে চাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল, অনেকের অনেক রকম ইচ্ছা থাকে। কিন্তু আমার হঠাৎ একজনের কথা খুব মনে পড়ছে। তার নাম অমল কান্তি। সে এই সব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। সেই অমল কান্তির গল্প শোনানোর জন্য আমরা এবার মৈত্রেয়ী ঘোষকে ডেকে নেব। আজ শিক্ষক দিবস উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করতে চলেছি। কবিতার নাম অমলকান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকটাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। মৈত্রেয়ী, তোমার আবৃত্তি পরিবেশনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর আমরা একটি নজরুল গীতি শুনে নেব অঙ্কিতা নন্দীর কণ্ঠে। নমস্কার, সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আজকের আয়োজিত অনুষ্ঠানে একটি গান করার চেষ্টা করছি। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, প্রশান্ত সাগরে তুফানে ও ঝরে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝরে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, বাজাও কি বলো সুর পাহাড়ে বাঁশিতে, বাজাও কি বলো সুর পাহাড়ে বাঁশিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।
কবরী মূলে নব এলাচির ফুল, তব কবরী মূলে নব এলাচির ফুল, দোলে কুসুম বিলাসিনী। দূর দীপ বাসিনী চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপ বাসিনী, দূর দীপ বাসিনী, দূর দীপ বাসিনী। নমস্কার। ধন্যবাদ অঙ্কিতা। এরপর আমি আমাদের সিনিয়র দিদি অদিতি চক্রবর্তীকে ডেকে নিচ্ছি। অদিতি দিদি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাবে এবং তারপর একটি গান গেয়ে শোনাবে। নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। আজ শিক্ষক দিবসের এই শুভ মুহূর্তে আমার সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম ঝরা পাতা। তুমি চেয়ে রও সূর্যোদয়ের পানে, আমি মেখে নিই অস্তরাগে রোম। গোধূলিবেলা জুড়ে রয় এক অপার্থিব নীরবতা। সেই নীরবতার গান শুনেছ কখনো? বয়ে চলে তিস্তা সেই নীরবতার ছন্দে। পাড়ে বসে একলা আমি নুড়ি কুড়োই। সত্যিই কি নুড়ি, নাকি জীবনের স্মৃতিকণা? উত্তর জানে শুধু হেমন্তের ঝরা পাতা। নমস্কার। এবার আমরা অদিতিদির একটি গান শুনে নেব। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি, তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে। তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে। আমার ঘরে রইব তবে কিসের লাজে, ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। ভুলি যেন নেয় না মোরে আপন কাজে, ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি।
এরপর আমরা আবার একটু রবীন্দ্রসঙ্গীতে ফিরে যাই। পুষ্পিতা মণ্ডল আমাদের গেয়ে শোনাবে একটি রবীন্দ্রসঙ্গীত, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাড়ি বাড়ি চোখ মেলেছে, বাহির বাড়ি আমার হৃদয় মাঝে জানিয়া, হিয়ার মাঝে আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আশা, সকল ভালোবাসা, সকল আশা, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে জানিয়া, হিয়ার মাঝে মোরানন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোরানন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, হেরেছিলে খেলায়। তুমি মোরানন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোরানন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, হেরেছিলে খেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছো তুমি। আমি তোমার কান্ত গাইয়া, হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। পুষ্পিতা, তোমার সুমধুর সঙ্গীত পরিবেশনের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা একটি আবৃত্তি শুনে নেব সূচনা আচার্যের কণ্ঠে। নমস্কার। কবিতা ভালোবাসতে বলুন স্যার, কবি অরূপ চৌধুরী। আমায় ডেকেছেন স্যার?
বাবা এসেছিল, মাও? ও, বুঝেছি স্যার, ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না, তাই তো? তর্ক করি, জিনিস ভাঙি, মোবাইল চাই বলে জেদ ধরেছি, টিভি দেখতে চাই, তাই না স্যার? সব সত্যি স্যার, দিন শাস্তি দিন ওদের কথা শুনে। কি বললেন স্যার? শাস্তি দেবেন না? আপনি ওদের দলে নন, আমার কথা শুনতে চান? বলুন, কি শুনতে চান? ভালোবাসে? বাবা মা কেউ নয় স্যার, ওরা ভালোবাসে পরীক্ষার 90%। আমাকে নয়, শুধু পড়া চাই ওদের, রাত দিন। ভালোবাসা নেই স্যার, ওদের আছে ভালো আশা। ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট। ওরা মানুষ করতে চায় না, চায় মেশিন, নম্বর তোলার জ্যান্ত মেশিন। জানেন স্যার, ওরা আমাকে ফুল আঁকতে দেয় না, গুপি পাখা গাইতে দেয় না, চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলে ল্যাম্পের তলায় বই দেখায়। পথের পাঁচালী পড়তে গেলে প্রাইভেট টিউটরের সময় বলে। জানেন স্যার, 9-এ পড়ি 6টা টিউটর। আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা। সর্বক্ষণ বকুনি, তুলনা, পিটুনি, শুতে বসতে খেতে। পালাতে ইচ্ছা করে স্যার, ইচ্ছা করে পৃথিবী ছেড়েই চলে যেতে। সত্যি বলছি স্যার, মেশিন হতে চাই না। জানেন স্যার, আজও খেতে পারিনি। খেতে বসে মায়ের বকুনি, রাগ হলো, ভীষণ রাগ। টেপ রেকর্ডারটা ভেঙেই দিলাম রাগে। ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম। ভালোবাসাহীন চাল সেদ্ধর চেয়ে উপোস ভালো স্যার। এই দেখুন, পেটে তীব্র খিদে, কিন্তু কোনো কষ্ট নেই। বন্ধুরা আছে এখানে, আপনারা আছেন, কত আপন করে ভালোবাসা আছে এখানে। এ কি স্যার, আপনি কাঁদছেন? কি বললেন? বসবো আপনার পাশে? বেশ, বসলাম। এ কি, টিফিন বক্স খুলছেন কেন স্যার? না না স্যার, আপনার টিফিন। স্যার, আমি না খেলে আপনি আরো খাবেন? খাচ্ছি স্যার, আমি নিজের হাতে। না, আপনি খাইয়ে দেবেন? তাই দিন স্যার। কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি, এমনি করে আদর করে কাছে টেনে, এমনি করে বাবা মা যদি। স্যার, আমি তো পড়তেই চাই নিজের মতো করে, ওরা চায় ওদের মতো। ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স, বিলো 90 মানে কুলাঙ্গার। ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে, গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না। আচ্ছা বলুন তো স্যার, টব সুন্দর থাকলেই কি ফুল ফোটে? যদি না মাটি থাকে, সার দিলেই কি গাছ বড় হয়? যদি না জল পায়? ওরা সব চোর স্যার, স্বপ্ন চুরি করে, সময় চুরি করে, আমার হাসি, আমার বন্ধু, খেলা, বয়স, ইচ্ছা। এই আকাশ, পাখি, গাছ, ফুল, রোদ, চাঁদ, তারা সব আমার চুরি হয়ে গেছে স্যার। যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই, ওরা বলে বইকে জড়িয়ে ধরতে। যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই, ওরা বলে টিউশন যেতে। জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই, পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটিন। তখন রেগে প্রতিবাদ করি। ওরা প্ল্যান করে সাইকিয়াট্রিক দেখাবে। আসলে শতাব্দীর নতুন রোগী ওরাই। এ কি স্যার, টিফিন তো সব শেষ, আপনি কি খাবেন? আপনার খিদে নেই? আমাকে খাই আপনার খিদে মিটলো? এই কথা দিলাম স্যার, আর কিচ্ছু ভাঙবো না।
মোবাইল চাইবো না, বকুনি খাবো, মার খাবো, তবু কিচ্ছু বলবো না। শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে, নম্বরকে নয়, আমাকে। আমি মানুষ হতে চাই স্যার, একটা বড় মানুষ। ধন্যবাদ সূচনা। এরপর আমরা আবার একটি নাচ দেখব। এইবার একটি ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করতে আমি ডেকে নেব আমাদের সিনিয়র দিদি, তৃতীয় বর্ষের ছাত্রী বিদিশা সাহাকে।
বিদিশাদি। এরপর আমরা টিউটোরিয়াল কবিতাটাই আরও একবার শুনে নেব দ্বিতীয় বর্ষের ছাত্রী অনুশ্রী সাহার কণ্ঠে। তোমাকে পেতেই হবে শতকরা 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি? এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুলতো ওই ভ্যাপসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না, পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি, সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবর কাগজ। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 5, 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি, না, একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে। ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। অনুশ্রীকে ধন্যবাদ। এরপর আমরা একটু ফোকের দিকে যাচ্ছি। একটি আঞ্চলিক কবিতা আবৃত্তি করে শোনাবে প্রথম বর্ষের ছাত্রী সপ্তদীপা ভট্টাচার্য। কবি দেবব্রত সিংহের আঞ্চলিক ভাষার কবিতা তেজ। আমি জামবনির কুড়িপাড়ার শিবকুরের বেটে সাজলি বটে।
কাগজওয়ালারা বললে হু 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 অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হুলে বলো দেখিন, সেটা তোমাকে বলতে হবে খুলে। আমাদের পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগর খুলে হাক্কে ডাকে ঘুম ভাঙাইন খবরটা যখন প্রথম শুনালেক, তখন মাকে জড়াইন শুয়েছিলুম আমি। কুইরা ঘরের ঘুটঘুটটা আন্ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভেবেছিলুম, হি কি স্বপন দেখছি নাকি? স্যার বললেন একটু স্বপন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় দিয়েছিলুম আমরা দু মা বিটি। আজ মোর বাপ বাজে থাকলে আমি মানুষটারে দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সঞ্জাবাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইডিপাড়ার শিবকুড়ির বিটি সাজলি, যখন থেকে হুঁশ হচ্ছে তখন থেকে শুইনা আসছি, বিটি না মাটি। ঠাকমা বলথাক পরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলথাক তুই কুইড়িপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? মোর বাপ বলথাক দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি, যে যা বলছে বলুক, ই সকল কথা এক কানে সিধালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার দেঘরা ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগে তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটা আসতো বটে, জ্বর আলে মা ইংনাতে তালাই পাইতে চুপচাপ শুয়ে থাকতক। মনে পড়ে সে ছিল এক জার কালের সকাল, রদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রদ। আমি সে রদে পিঠ দিয়ে গা দুলাইন পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরে কিন্তু লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠাইন মায়ের কাজটুকু করতে পাঠাইল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় বারান্দা, অত বড় দর দালান সব ঝাড় পাড় দিয়ে সাফ সুতরো করে আসছিলুম চলে। দেখার আগে নাই ছাড়লে এক গাদা এঠা কাঠা জুঠা বাসন আনে আমার সামনে ধরে দিলে। আমি বললুম আমি তোমাদের জুটা বাসন ধুতে লাইব। শুনে বাবু গিন্নির সে কি রাগ। কি বললি তুই? যত বড় মূলায় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সকলে এতকাল আমাদের জুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি কি জুটা বাসন ধুতে লাইবি? বললুম হ, আমি তোমাদের জুটা বাসন ধুতে লাইব, তোমরা লোক দেখে লাওগা। কথাটা বলে গট 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 করে বাবু গিন্নির সম্মুখে বাইরে চলে আইলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আসলে 2 পাতা লেখাপড়া করা লাইটনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাঢ়েলাই। আঘর মাসের সন্ধ্যাবেলা ইংনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখিলাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমার কাছকে ডাকে মাথায় হাত বুলাইন গম গমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে,
তাতে হইছেটা কি, তাতে হইছেটা কি? ই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লেগে জন্মাসলাই। যত বড় লাট সাহেবই হোক কেন, কারো কাছে মাথা লুয়াইন নিজের তেজ বিকাবিলাই। এই তেজটুকু লেগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, তা নইলে মুদের মতো হা ভাতা মানুষের ঘরকে আর আছে এটা কি? আমি জামবনির কুড়িপাড়ার শিবকুড়ির বিটি সাজলি। কবাকার সেই ক্লাস 7 কথা ভাবতে যায়, এখন এই টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গবুললতার ইংনাতে লুকে এখন লুকাগার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেডমাস্টার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়ালেক। পিঠ চাবড়াই বললেক, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমারে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে, তার লেগেই তো আমাদের পার্টি, তার লেগেই তো আমাদের সরকার। লাও এই 10,000 টাকা চেকটা এখন লাও। শুনো, পরে তোমাকে আমরা আরো ফুল দিবক, সংবর্ধনা দিবক, আরো 1,000 টাকা তুলে দিবক। এ টিভির লোক, কাগজের লোক, কে কোথায় আছেন এদিকে আসেন। সঙ্গে সঙ্গে কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। লালা, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠল মোর বাপের মুখ, গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, লালা এই টাকা আমার নাই লাগবে, আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ে সে দেঘরে গিনির বড় বেটা, সে এখন পাটির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেন কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলিস, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললুম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবকুড়ির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনেছেন আপনারা, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। সপ্তদীপা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা সমর্পণদাকে ডেকে নেব একটি লোকগীতি শোনানোর জন্য। সার পায়ার ওই ঘুমের গাড়ি, আসমান ভরা জ্যোৎস্নার তোহরি, পাল ভিড়াইয়া ওঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি। সার পায়ার ওই ঘুমের গাড়ি, আসমান ভরা জ্যোৎস্নার তোহরি, পাল ভিড়াইয়া ওঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি। শুইয়া একজন আজ দিবে পারি, রাইখা সাধের বসত বাটি। শুইয়া একজন আজ দিবে পারি, রাইখা সাধের বসত বাটি। সাধের সংসার পিছে সাইরা আজ দিবে বাড়ি, হায়রে সাধের সংসার পিছে সাইরা আজ দিবে পারি। সার পায়ার ওই ঘুমের গাড়ি, আসমান ভরা জ্যোৎস্নার তোহরি, পাল ভিড়াইয়া উঠানে সাদা জ্যোৎস্নার চাদর পরি। গুঙ্গারি তোর যাইরে শৈলা, আট পায়েতে কইরা আট কুটুরি নয় দরজা, বন্ধ হইল চিরতর।
পায়েতে কইরা ভর আটকুটুরি নয় দরজা বন্ধ হইল চিরতর জমিনে আসে সাদ যে তাহার নাই 3.5 হাত কইরা মাটির ঠাই জমিনে আসে সাদ যে তাহার নাই 3.5 হাত কইরা মাটির ঠাই প্রাসাদ সাইরা কেমনে শুইবা মাটির ঘুম ঘরে হায়রে প্রাসাদ সাইরা কেমনে শুইবা মাটির ঘুম ঘরে সার পায়ার ওই ঘুমের গাড়ি আসমান ভরা জোৎস্নার দোহরি পালবি আইয়া উঠানে সাদা জোৎস্নার চাদর পরি সার পায়ার ওই ঘুমের গাড়ি আসমান ভরা জোৎস্নার দোহরি পালবি আইয়া উঠানে সাদা জোৎস্নার চাদর পরি সমর্পণদা, তোমার সঙ্গীত পরিবেশনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর আমি আমাদের আরও একজন সিনিয়র অনিকেত পালকে ডেকে নেব একটি ইংরেজি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। If by Rudyard Kipling. If you can keep your head on all about you, losing theirs and blaming it on you. If you can trust yourself when all men shout you, but make allowance for their doubting too. If you can wait, not being tired by waiting, being laid about, don't deal in lies, or being hated, don't give way to hating, and yet don't look too good, talk too wise. If you can dream and not make dreams your master, if you can think, not make thoughts your aim, if you can meet with triumph and disaster and treat those impostors just the same, if you can bear to hear the truth you have spoken, twisted by knaves to make a trap for fools, or was the things you give to your life broken, and still build them up with worn-out tools. If you can make one heap of all your winnings and risk it on one turn of pitch and toss and lose, start again at your beginnings, and never breathe a word about your lose. If you can force your heart and nerve and sinew to serve your turn long after their gun, and so hold on when there is nothing in you except the will which says to them, hold on. If you can talk with crowds and keep your virtue, or walk with kings nor lose the common touch, if neither foes nor loving friends can hurt you, if all men count with you but none too much, if you can fill the unforgiving minute with 60 seconds worth of distance run, yours is the earth and everything in it, and which is more, you will be man, my son. Thank you. ধন্যবাদ অনিকেত দা। এবার আমি অনুপর্ণ দাশগুপ্ত আপনাদের সামনে একটি গান গেয়ে শোনাব। এই গানটা আমি তখন লিখেছিলাম যখন দেশ জুড়ে পার্মানেন্ট লকডাউনের প্রথম ফেজ অর্থাৎ লকডাউন 1 চলছিল। তখন এটা একটা ছোট্ট গান ছিল। তারপর আস্তে আস্তে এতগুলো মাস পেরিয়ে গেল। শিক্ষক শিক্ষিকারা তখনও আমাদের পড়াতেন, তারা আজও পড়াচ্ছেন। হ্যাঁ, তারা আজও অনলাইন ক্লাস নিচ্ছেন এবং সব সময় আমাদের পাশে আছেন, আমাদের জন্য পরিশ্রম করে চলেছেন যাতে আমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়। তারা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস দিচ্ছেন, তারা ইভেন আমাদের জন্য ইন্টারন্যাশনাল ওয়েবিনার অর্গানাইজ করছেন। আমার মনে হলো যে গানটা একটু বাড়ানো দরকার। যেমন ভাবা তেমন কাজ, বাড়িয়ে লিখে ফেললাম, একটা বড় গান বানিয়ে ফেললাম। তো সেই গানটাই এখন আমি আপনাদের সামনে গিয়ে শোনাবো। সো হিয়ার আই প্রেজেন্ট
ও শিক্ষক, a humble tribute to all teachers. This is a parody version of Sri Nachiketa Chakraborty's popular song ও ডাক্তার। সকলের কাছে একটাই অনুরোধ যে গানের কথাগুলো প্লিজ একটু মন দিয়ে শুনবেন। ও শিক্ষক, ও শিক্ষক, ও শিক্ষক, ও শিক্ষক, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তুমি বলোনি যে আমাদের পড়াতে। ও শিক্ষক, ও শিক্ষক, আমাদের মেধায় ভাবে বিকশিত হোক তোমাদের ছত্র ছায়াতে। ও শিক্ষক, ও শিক্ষক, শিক্ষক মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। আমাদের জন্য সে প্রাণপণে লড়ে যায় যতই কঠিন হোক সিচুয়েশন। তারাই আমাদের অনুপ্রেরণা, তারা মনুষ্য জীবনের কারিগর। ও শিক্ষক, ও শিক্ষক, ও শিক্ষক, ও শিক্ষক। লকডাউন উঠে আনলক শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই রয়েছে। লকডাউন উঠে আনলক শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই রয়েছে। এক্সামে কি যে হবে ছাত্রেরা ভেবে মরে, ম্যাডাম আর স্যারেরা মোটিভেট করে চলে। তাই শিক্ষক মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। আমাদের জন্য সে প্রাণপণে লড়ে যায় যতই কঠিন হোক সিচুয়েশন। তারাই আমাদের অনুপ্রেরণা, তারা মনুষ্য জীবনের কারিগর। ও শিক্ষক, ও শিক্ষক, ও শিক্ষক, ও শিক্ষক। পড়ানোর ক্ষমতা তো তোমারই হাতে, ক্ষমা করে দিও তুমি আমাদের। আমাদের আওয়াজ আর কোনোদিন উঠবে না হেনস্থা করতে তোমাদের। পড়ানোর ক্ষমতা তো তোমারই হাতে, ক্ষমা করে দিও তুমি আমাদের। আমাদের আওয়াজ আর কোনোদিন উঠবে না হেনস্থা করতে তোমাদের। করোনার ভয়ে স্কুল কলেজ সব বন্ধ, তবু পড়াশোনা আজও থামেনি। শিক্ষা তরুণীর হাল ধরে থাকা কাণ্ডারীরা আজও হার মানেনি। ও শিক্ষক, 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 ও শিক্ষক। এবার আমরা একটি আর্ট গ্যালারি দেখাতে চলেছি, যেখানে রয়েছে আমাদেরই ডিপার্টমেন্টের কিছু ছাত্রছাত্রীদের খুব সুন্দর করে আঁকা কিছু ছবি। আমরা আজকের অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমি আমার সহপাঠী সুহানা খাতুনকে কিছু কথা বলে অনুষ্ঠান শেষ করতে অনুরোধ করছি। To be honest, it was really a task to find the right words that can truly describe about what we feel about our teachers, because our teachers have done so much for us. We always feel so grateful to have such kind teachers in our lives. I really don't think that teachers ever realize that how much they inspire us every day to work hard, to do the best for our lives. And yes, I really don't know where to get all the energy to deal with us every day. So what I feel that we
Thank you for everything. And yes, happy Teachers' Day.